জয় হিন্দ। দেখুন ফ্রেন্ডস, আপনি হয়তো একটা বাইক কিনতে চাচ্ছেন, কিন্তু এখন চিন্তার মধ্যে আছেন যে 110 সিসির বাইক কিনবেন, 100 সিসির বাইক কিনবেন, নাকি 125 সিসি, 150 সিসি, 160 সিসি। এবং এই 150 সিসি, 160 সিসি, 200 সিসি বা 180 সিসি যাই হোক না কেন, এই সিসি মানেটা কি, কোন বাইক আপনার জন্য বেস্ট হবে, কোন বাইক কোন পারপাসে কেনা উচিত এবং কোন বাইক কিনলে আপনি কমফোর্টেবল হবে, সবকিছু জানতে আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এসপিডি মোটর বাইকের পক্ষ থেকে আমি রয়েছি সুপ্রভাত। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। এখন দেখুন, ধরুন আপনি 110 সিসির বাইকের কথা ভাবছেন, আবার আপনার কাছে বাজেটের টাকা আছে 160 সিসি কেনার মতো। এখন আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে 110 সিসি কিনবেন নাকি 150 সিসি কিনবেন। দেখুন, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে 110 সিসি, 100 সিসি, 150 সিসি, 180 সিসি এগুলো কি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাইকের ইঞ্জিনটা, যে ইঞ্জিনের যে পিস্টনটা যতটা অঞ্চলের মধ্যে যাতায়াত করে সেই যে ভলিউমটা, অর্থাৎ পিস্টনের যে ভলিউমটা 100 সিসি বা কিউবিক সেন্টিমিটার, 100 কিউবিক সেন্টিমিটার। 100 সিসি মানে হচ্ছে 100 কিউবিক সেন্টিমিটার। 150 সিসি এর মানেটা হচ্ছে 150 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে। এখন দেখুন যে 100 সিসি, 150 সিসি অর্থাৎ বাইকের পিস্টনটা যে অঞ্চলের মধ্যে যাতায়াত করে সেই যে ভলিউমটা সেটাকে বলা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এবং কিউবিক সেন্টিমিটারে পরিমাপ করা হয়। এরপর প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনটা কীরকম বাইক এবং কোন বাইকের পাওয়ার কেমন, কোন বাইকের টর্ক কেমন এবং কোন ধরনের বাইকের ক্ষেত্রে আমার জন্য প্রযোজ্য হবে, কোন বাইক আমরা কিনবো। ঠিক আছে। এখন দেখুন, সবার প্রথমে বাইক কেনার দায়িত্বটা সম্পূর্ণ আপনার নিজের হাতে, কিন্তু কোনটা কি কারণে কেনা যেতে পারে, কোন পারপাসে কোনটা কেনা উচিত, সেই ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে। ঠিক আছে। দেখুন, 100 সিসির বাইকের ইঞ্জিন, আমাদের বাইকের ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা যদি আমরা শর্ট ফর্মে বুঝতে চাই, প্রথমত বাইকের ইঞ্জিনের মধ্যে আমাদের যে ফুয়েল অর্থাৎ পেট্রোল এবং এয়ার দুটো মিক্সচারে ওখানে প্রবেশ করে, এবং আমাদের যে স্পার্ক প্লাগের সাহায্যে সেখানে আমরা দহন ঘটাই, অর্থাৎ সেখানে জ্বালানি সৃষ্টি করি, গ্যাস সৃষ্টি করি। গ্যাসের চাপের জন্য আমাদের পিস্টনটা ধাক্কা মারে এবং তার সাথে যে রোটেশন অর্থাৎ ইঞ্জিনের চাকাটা ফিট করা থাকে, সেই ইঞ্জিনের চাকাটা তার মধ্যে ঘুরতে থাকে এবং তার সাথে ট্রান্সমিশন লাইন, আমাদের ট্রান্সমিশন অর্থাৎ পাওয়ার ট্রান্সমিশন হয় একদম পিছনের চাকা পর্যন্ত। ওকে, যেটা আমাদের চেনের মাধ্যমে কানেক্ট করা থাকে। এখন দেখুন, যদি আমাদের সিসি 100 সিসির ইঞ্জিন হয় সেক্ষেত্রে সিসিটা অবশ্যই কম। ঠিক আছে। যেখানে 125 সিসি, 150 সিসি বা 160 সিসি সেগমেন্টের সাপেক্ষে আমাদের 100 সিসি অর্থাৎ ভলিউমটা যথেষ্ট কম। ওকে। এখন সাধারণত 100 সিসিটা পুরোপুরি 100 সিসি করা যায় না, সেক্ষেত্রে বোর্ড এবং স্ট্রোক নিয়ে ব্যাপার থাকে, তাই সেটা সাধারণত 97.2 সিসি এরকম হয়ে থাকে। ঠিক একইভাবে 125 সিসি যেটা কমপ্লিটলি 125 সিসি করা যায় না। এখানে বোর্ড এবং স্ট্রোক কি এই ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওতে কমেন্ট করুন, আমরা অবশ্যই এই ব্যাপারে আরও ডিটেলসে ভিডিও বানাবো, যাতে করে বোর্ড এবং স্ট্রোক নিয়ে আপনাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে। এখন দেখুন, এই 125 সিসি ইঞ্জিন বা 150 সিসি ইঞ্জিনের মধ্যে ধরুন 100 সিসির ইঞ্জিন, 150 সিসি ইঞ্জিন, এর মধ্যে যতটুকু জ্বালানি যাবে, ঠিক আছে, অর্থাৎ যতটা ফুয়েল দরকার পড়বে তবে পুরোটা গ্যাস সৃষ্টি হবে, সেখানে পুরোটা প্রেসার ক্রিয়েট হবে। এখানে কিন্তু তার থেকে অনেক বেশি ফুয়েল দরকার পড়বে, অর্থাৎ 150 সিসি ইঞ্জিনের মধ্যে যথেষ্ট পরিমাণে বেশি ফুয়েল ঢোকাতে হবে, তবে সেই পরিমাণ জায়গাটা অর্থাৎ ভলিউমটা কভার করবে, এবং সেই ভলিউমটা কভার করার পর সেখানে গ্যাস সৃষ্টি হয়ে প্রেসার তৈরি হবে। অর্থাৎ এখানে হাই পরিমাণ প্রেসার পাওয়ার জন্য আমাকে যথেষ্ট পরিমাণ বেশি ফুয়েল ইনপুট করতে হচ্ছে। ঠিক আছে। যে কারণে সবসময় আমরা 100 সিসি ইঞ্জিনের সাপেক্ষে 150 সিসি বা হাই সিসি যে কোনো বাইকে মাইলেজ সবসময় আমরা কম পাবো। নাম্বার 1। নাম্বার 2, অর্থাৎ এক্ষেত্রে কোনটা টর্ক বেশি হবে, কোনটা পাওয়ার বেশি হবে, এটা বোঝার জন্য বন্ধুরা বুঝতে হবে আমাদের, যদি সিম্পল ভাষায় বলতে চাই, যে মানুষটি বা যে প্রাণীটি বা যে পশুটি যাই হোক না কেন বেশি খাওয়া দাওয়া করে, বেশি জায়গা আছে পেটেতে, সে অবশ্যই স্বাভাবিকভাবে শক্ত সামর্থ্য হবে, বেশি সে পাওয়ার জেনারেট করতে পারবে। ঠিক একইভাবে বাইকের ইঞ্জিনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে বাইকের জায়গা বেশি আছে, অর্থাৎ যেখানে ভলিউমটা বেশি আছে, মানে 125 সিসি, 150 সিসি, 200 সিসি, ঠিক আছে, এক্ষেত্রে জায়গাটা বেশি আছে, সেখানে পেট্রোলও বেশি বাতাস অর্থাৎ অক্সিজেনও বেশি ঢুকছে, দুটো মিক্সচার হয়ে এখানে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হচ্ছে, সুতরাং তার পাওয়ার এবং টর্ক অবশ্যই বেশি হবে। ফ্রেন্ডস, এরপর আপনার মনে প্রশ্ন থাকবে যে আমরা তাহলে কোন বাইকটা কিনবো। দেখুন, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে আপনি কিরকম রাইডিং করেন, পার ডে আপনার কিরকম জার্নি হয়, আপনি কোন পারপাসে বাইকটা কিনতে চাইছেন এবং কিভাবে বাইকটাকে আপনি ইউজ করতে চাইছেন, আপনি কোন দিক থেকে কমফোর্টেবল হবে। ঠিক আছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে ফ্রেন্ডস আপনি আরো সুন্দর করে বুঝতে পারবেন। ধরুন আপনাকে পার ডে ডেলি জার্নি করতে হচ্ছে, আপনি হয়তো কোনো অফিসে কাজ করেন, কোনো জব করেন বা কোনো কাজের জন্য আপনাকে পার ডে একটা লিমিট পর্যন্ত আপনাকে জার্নি করতে হয়। ধরুন সেটা 100 কিলোমিটার বা 150 কিলোমিটার আপ ডাউন মিলে বা 200 কিলোমিটার। ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরামসে 100 সিসির ইঞ্জিন কিনতে পারেন, কেননা এক্ষেত্রে আপনার মাইলেজটা যথেষ্ট বেশি দেবে। এবং যদি আপনি মাইলেজটা কনসিডার করতে চান না, অর্থাৎ মাইলেজটা আপনার কাছে প্রধান ভূমিকা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি 100 সিসির ইঞ্জিনে যেতে পারেন। ঠিক আছে। এরপর ধরুন আপনি দূর দূরান্তে রাইড করবেন, হয়তো আপনি অনেক দূর দূরান্তে রাইড করবেন বা ভ্রমণ করবেন অর্থাৎ ট্যুর করবেন ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু আপনার 100 সিসি ইঞ্জিন কমফোর্টেবল হবে না, কারণ সেক্ষেত্রে সাসপেনশনটা একটু হার্ড দেওয়া থাকে 100 সিসি ইঞ্জিনে, যেক্ষেত্রে 125 সিসি, 150 সিসি এই বাইকগুলো সাসপেন্সটা একটু
সফট দেওয়া থাকে, ফলে তারা ভালো ভাইব্রেশনটা করে, ঠিক আছে। অর্থাৎ শকটা মানে ভাইব্রেশনের যে শকটা বেশি করে সেটা অ্যাবজর্ব করে নেয়। কিন্তু এখন দেখুন যে 150 সিসি ইঞ্জিনের ক্ষেত্রে লং রাইডের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি 20, 30, 40-এর মধ্যে বাইক রাইড করবেন না। সেক্ষেত্রে আপনাকে কিলোমিটারে যেতে হবে প্রায় 60, 70, 80 এই স্পিডে বা 90, 100 কিলোমিটার স্পিডেও ছুটতে হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশি সিসির ইঞ্জিনই প্রযোজ্য। ওকে, অর্থাৎ কম সিসি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা পাওয়ার কম পাবো, টর্ক কম পাবো, মাইলেজ বেশি পাবো। কিন্তু বেশি সিসি ইঞ্জিনে আমরা পাওয়ার বেশি পাবো, টর্ক বেশি পাবো, কিন্তু মাইলেজ কম পাবো। এরপর আপনি ঠিক করুন যে আপনি কোন বাইকটি কিনবেন, সেক্ষেত্রে আপনাকেই বিচার করতে হবে। এরপর যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কোন পারপাসে কোন বাইক কিনতে চান, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যেহেতু আমি একজন গ্রাম বাংলার ছেলে, আমি 100 সিসির ইঞ্জিনই পছন্দ করি। অর্থাৎ আমাকে বিভিন্ন সময় মাঠে ঘাটে যেতে হতে পারে। সেক্ষেত্রে ফ্রেন্ডস আমাদের অফ রোড অর্থাৎ মাঠে ঘাটের রাস্তা কখনোই ভালো হয় না, সাধারণত জল কাদা রাস্তা হয়, অফ রোড বা খানা খন্দ ভর্তি থাকে। সেক্ষেত্রে হতে পারে যে পিছনে ক্যারিয়ারেতে আমাকে 1 বস্তা আলু নিতে হতে পারে, 1 বস্তা ধান বইতে হতে পারে, 1 বস্তা সার বইতে হতে পারে, বা 1 বস্তা চাল বইতে হতে পারে। সেক্ষেত্রে আমার অবশ্যই 150 সিসি ইঞ্জিন কাজে লাগবে না, কারণ সেক্ষেত্রে আমার মাইলেজ এফেক্ট ফেলবে। এক্ষেত্রে আমাকে ডেলি যদি জার্নি করতে হয় অবশ্যই আমি 100 সিসির ইঞ্জিন পছন্দ করব, যদিও সেখানে পাওয়ার টক কম। কিন্তু আমি যদি টাউন এলাকায় থাকতাম বা টাউন এলাকায় কোনো জব করতাম, বা যদি আমি স্মুথ রোডে রাইড করতাম অর্থাৎ হাই রোডে বা স্মুথ রোডে কোনো রাইড করতাম, তাহলে কিন্তু আমি অবশ্যই হাই সিসির ইঞ্জিন পছন্দ করতাম। হতে পারে সেটা 150, 160, 180 সিসির ইঞ্জিন হতে পারতো। আপনার জন্য কোন বাইক কমফোর্টেবল হবে, কিভাবে আপনি আপনার বেস্ট বাইকটা চুজ করবেন, কিভাবে আপনি আপনার বাইকটি কিনবেন, সমস্ত রকম বাইক রিলেটেড মেকানিক্যাল, টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল এবং বন্ধুরা বাইক রিলেটেড বাইক রিভিউ সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের এসপিডি মোটর বাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। এবং ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, যারা এখনো পর্যন্ত কোনো না কোনো বাইক কেনার জন্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যাতে করে তাদের এই সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।